নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আসার উদ্দেশ্যটা হলো, তোমরা অনেকে ফোন করেছিলে, মেসেজ করেছিলে গ্রুপ সি এর জন্য, গ্রুপ বি এর জন্য জেআরবিটি খুব শীঘ্রই এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বলতে পারি এই বছর 2025 এ জেআরবিটি এক্সামের নোটিফিকেশন আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো আমাদেরকে কিন্তু এখন থেকে প্রিপারেশনটা শুরু করতে লাগবে। মানে এরকম হবে না যে নোটিফিকেশন দিল, আমরা এক মাস 2 সপ্তাহ পড়লাম, পাস করে নিলাম, এরকম কিন্তু হবে না। আমাদের দরকার একদম গাইডেন্স সহকারে, একদম সঠিক ওয়েতে আমাদের পড়াশোনাটা শুরু করার। এখনই সময় যে পড়াশোনাটা শুরু করার। আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদেরকে সেই গাইডেন্সটা প্রোভাইড করব। কিভাবে পড়লে তোমাদের ভালো হবে, কোন সিস্টেমে পড়বে, কোন কোন বিষয়গুলি পড়তে হবে, বাকি নোটস রয়েছে, সম্পূর্ণটা আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদেরকে বেস্ট থেকে বেস্ট প্রোভাইড করার চেষ্টা করব। আর জেআরবিটি যে এক্সামটা, সেটা কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই যে আমাদের 90 পেলেই পাস বা আমাদের 70 পেলেই পাস, এরকম নয়। আমরা যত বেশি স্কোর করতে পারবো, যত র্যাঙ্কে থাকতে পারবো, র্যাঙ্কের প্রথম দিকে থাকতে পারবো, তারাই কিন্তু চাকরিটা পাবে। আর এই চাকরি পাওয়াটা আজকালকার দিনে এত সহজ নয়, আমাদেরকে একটা প্রপার ওয়েতে যেতে লাগে। তো আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের সামনে প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম যে জেআরবিটি গ্রুপ সি এর মধ্যে কি কি সিলেবাস রয়েছে, কোন কোন সিলেবাসগুলি রয়েছে, সেটা তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব ইংলিশ যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসটা কি কি ভাবে আমরা তোমাদেরকে প্রোভাইড করব, কোন কোন ভাবে তোমরা ক্লাসেসগুলো পেয়ে যাবে, ক্লাসের মধ্যে কি কি পাবে সেটা তো তোমরা ক্লাসের মধ্যে জেনেই যাবে। কিন্তু তোমরা আমাদের এখানে কেন পড়বে, আমাদের এখানে কোন সিস্টেমে পড়ানো হয়, কারণ আমরা এরকম না যে বলবো একটা দেবো আরেকটা। অনেকে দেখবে কথায় অনেক বড় বড় কথা হবে, কিন্তু অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে গিয়ে কোনো সিস্টেমই নেই। তো আমাদের কিন্তু সেই সিস্টেমে পড়তে লাগবে। তো কোন সিস্টেমে পড়াবো সবটাই তোমাদের সামনে তুলে ধরবো, তাহলে তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না যে কোনটা পড়বো বা এটা কি পড়ানো হবে, যে রুটিন আমরা জানি না, এরকম না। আমাদেরকে একটা সিস্টেম ফলো করেই কিন্তু পড়ানো হয়। এনিওয়ে, তোমাদেরকে এখন আমি ইংলিশ সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি কি কি সিস্টেমে আমরা পড়বো। ওকে, তো এখানে তোমরা দেখো স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছ জেআরবিটি গ্রুপ সি 2025 এর জন্য ইংলিশ সিলেবাস ডিসকাশন। টোটাল মার্কসটা ইংলিশ থেকে, ইংলিশটা হলো পেপার 1। তো আমরা দেখেছিলাম জেআরবিটি টোটাল মার্কসটা হলো 200 হলো টোটাল মার্কসটা। তার মধ্যে থেকে রিটেনটা কত, রিটেন হলো 170 হলো রিটেন, আর বাকি যে 30 মার্কস রয়েছে সেটা হলো ভাইভা। এখন ভাইভাটা কিন্তু পরের বিষয়, যারা রিটেনে পাস করবে তারাই কিন্তু ভাইভাটা দিতে পারবে। তো ভাইভাটা হলো পরের বিষয়, আগে রিটেনে তো পাস করতে লাগবে, রিটেনে তো আগে বেশি স্কোরটা ক্যারি করতে লাগবে। তো এই রিটেনের মধ্যে এই যে 170 এর মধ্যে কিন্তু দুইটা পেপার রয়েছে। দুইটা পেপার কি কি, এই যে একটা হলো পেপার 1 আর একটা হলো পেপার 2। ওকে, তো পেপার 1 এ কি রয়েছে, পেপার 2 এ কি রয়েছে সেটা তোমাদেরকে আগে আমরা বলে দিয়েছিলাম। তো পেপার 1 এর মধ্যে একটা পার্ট রয়েছে কি, ইংলিশ। পেপার 1 এর মধ্যে দুইটা পার্ট, একটা হলো ইংলিশ আর একটা হলো জব ওরিয়েন্টেড। তো জব ওরিয়েন্টেড নিয়ে অন্য একটা ভিডিওতে ডিসকাস করব। আজকে হলো মেইনলি ইংলিশ পার্টটা। তো পেপার 1 এর ইংলিশ পার্টটা, ইংলিশ থেকে টোটাল কত মার্কস চলে আসে, 40 মার্কস। অনেকটাই মার্কস। ইংলিশ থেকে কিন্তু তোমাদের মার্কসটা ক্যারি করতে লাগবে, ইংলিশ থেকে এসএসটি পার্ট থেকে মার্কস ক্যারি করতে লাগবে। তো তোমাদের কিভাবে পড়লে তোমরা বেশি বেশি স্কোরিংটা করতে পারবে, ইংলিশ গ্রামারে তোমাদের অনেকের প্রবলেম থাকে। তো সেইভাবে তোমাদের একদম সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। যারা আমাদের এখানে এসে পড়বে আশা করি কোনো অসুবিধা হবে না, বা যারা বাড়ি ঘুরে রয়েছে তোমরা নোটসও নিতে পারো, তো আশা করি তোমাদের সেটা হেল্পফুল হবে। এনিওয়ে, তো এই যে 40 মার্কসের মধ্যে কি কি সিলেবাস রয়েছে সেটা তোমরা অলরেডি দেখেছো। এখন কিভাবে আমরা প্রোভাইড করব সেটা একটু দেখে নাও। যে দেখো প্রথমে কি রয়েছে, এখানে দেখো আমরা ক্লাসেসগুলি ভাগ করে নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। ক্লাসেসগুলি ভাগ করে নিয়েছি কিভাবে, দেখো ওকে, ক্লাসেসগুলি ভাগ করে নিয়েছি কিভাবে একটু দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে তোমাদের কি হবে, যখন আমাদের এখানে ক্লাস করতে আসবে, দেখো আমরা এখন জেআরবিটির জন্য এডমিশন নিচ্ছি, আর যেখানে কোনো রকম এডমিশন ফিস রাখছে না, কোনো রকম এডমিশন ফিস কিন্তু আমরা নিচ্ছি না, শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা কোয়ালিটিফুল ক্লাসেস পেয়ে যাবে। এখন আমাদের এখানে কেন পড়বে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, কোন সিস্টেমে প্রোভাইড করবো। তোমরা যখন এডমিশন নেবে, যখন ক্লাসে আসবে, তোমাদেরকে একটা হ্যান্ডবুক দেওয়া হবে, একটা হ্যান্ডআউট দেওয়া হবে। সেই হ্যান্ডআউটে মেনশন থাকবে যে যেরকম আর্টিকেলের জন্য কয়টা ক্লাস পাবে, কোন দিন আর্টিকেলের ক্লাস, কোন দিন প্রিপোজিশনের ক্লাস, কোন দিন তোমাদের প্র্যাকটিস থাকবে, তোমাদের আগে থেকেই কিন্তু জানা থাকবে। তাহলে তোমরা কিন্তু একটা সিস্টেম পেয়ে যাবে, একটা হ্যান্ডআউট পেয়ে যাবে কোন সিস্টেমে পড়ানো হবে। তোমাদেরও সুবিধা হবে, আমাদেরও কিন্তু পড়াতে সুবিধা হবে। তো এটাই দেখো
প্রথমে রয়েছে ক্লাস নাম্বার 1। তো যেহেতু তার আগে আমি একটু বলি দিই, আমাদের এই যে কোর্সটা, এই কোর্সটা হলো 6 মান্থের কোর্স। কোর্সটা কত? 6 মান্থের কোর্স। এখন আমাদের রুটিন দেওয়া হবে, রুটিনের মধ্যে থাকবে সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকবে। সপ্তাহে 2 দিন করে যদি ক্লাস থাকে, প্রতিটা সাবজেক্টের ক্লাস থাকবে সপ্তাহে একটা করে, সপ্তাহে একটা করে ক্লাস থাকবে। তাহলে আমাদের টোটাল 6 মাসের মধ্যে কয়টা ক্লাস পেয়ে যাচ্ছি? একটা সাবজেক্টের জন্য 24টা ক্লাস পেয়ে যাচ্ছি। মানে আমি এখন যেহেতু ইংলিশের কথা বলছি, আমি ইংলিশ ক্লাসের কথাই বলি। ইংলিশের জন্য টোটাল 6 মাসের মধ্যে 24টা ক্লাস পেয়ে যাবে। এখন এই 24টা ক্লাসের মধ্যে কি কি ভাবে আমরা এগুলি ভাগ করেছি সেটা তোমরা দেখে নাও। প্রথম ক্লাসে ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 1 তোমরা পেয়ে যাবে আর্টিকেল থেকে। আর্টিকেল থেকে দেখবে এটা তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি দুটোর মধ্যে রয়েছে। টেটের জন্য যারা প্রিপারেশন করবে সেখানেও কিন্তু পেয়ে যাবে। তো ক্লাস নাম্বার 1 এ তোমরা আর্টিকেল থেকে পেয়ে যাবে। আর্টিকেলে একদম বেসিক কি রয়েছে, কোথায় এ বসাবো, কোথায় এন বসাবো, কোথায় দা, কোথায় জিরো আর্টিকেল, একদম বেসিক জানতে লাগবে। আমাদের বেসিক থেকে কিন্তু অ্যাডভান্সের দিকে যেতে লাগবে। কারণ ডাইরেক্টলি যদি আমি অ্যাডভান্সে চলে যাই তাহলে কিন্তু অনেকে হয়তো বা বুঝতে অসুবিধা হবে। তো একদম বেসিক থেকে কিভাবে অ্যাডভান্সে যাব সেটাই কিন্তু দেখতে লাগবে। এরকম না যে একটা ক্লাসে আর্টিকেল শেষ, এরকম না, একটু সময় নিয়ে আমরা করাবো, কিন্তু আমরা বেস্ট করাবো। তো প্রথম ক্লাসে পেয়ে যাবে আর্টিকেল থেকে। দ্বিতীয় নাম্বার ক্লাসটা কিন্তু তোমরা আর্টিকেল থেকেই পেয়ে যাবে। আর্টিকেল থেকে, কারণ আমি যেটা আগেও বলেছি একটু সময় নিয়ে করাবো, কিন্তু আমরা ভালোভাবে করবো, একটা সিস্টেমেটিক্যালি করবো। তো ক্লাস নাম্বার 1 আর্টিকেল পেয়ে যাবে, ক্লাস নাম্বার 2 আর্টিকেল পেয়ে যাবে। যখন আর্টিকেলের রুলস শেষ হয়ে যাবে, আর্টিকেলের রুলস করাবো, রুলসের পাশাপাশি সেগুলো তোমাদেরকে এক্সপ্লেইন করবো, এক্সাম্পল করাবো। যখন আর্টিকেল চ্যাপ্টারটা একদম কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে আমরা সেই চ্যাপ্টার থেকে কিন্তু কি করব? প্র্যাকটিস করব, আর্টিকেলের প্র্যাকটিস। তো তোমরা ক্লাস নাম্বার 3 এ কি পেয়ে যাবে? আর্টিকেলের প্র্যাকটিস পেয়ে যাবে। তো তিনটা ক্লাস, তো আর্টিকেল পেয়ে যাচ্ছ, টোটাল 3টা ক্লাসের মধ্যে আর্টিকেলই পেয়ে যাচ্ছ। প্রথম ক্লাসের মধ্যে আর্টিকেলের রুলসগুলো তোমরা পেয়ে যাবে, সেকেন্ড ক্লাসের মধ্যে রুলস পেয়ে যাবে। রুলস অনেক রয়েছে, প্রচুর রয়েছে। যখন চ্যাপ্টার শেষ হবে আমরা চলে আসবো আর্টিকেলের প্র্যাকটিসে। তো এখানে গেল আর্টিকেল চ্যাপ্টারটা। নেক্সট হলো ক্লাস নাম্বার 4। ক্লাস নাম্বার 4 এ আমরা চলে আসবে প্রিপোজিশন। প্রিপোজিশন ক্লাস নাম্বার 5 এ চলে আসবে প্রিপোজিশন। এখন দেখো প্রিপোজিশনের যে রুলস, অনেক রুলস রয়েছে আমরা জানি। এখন আমরা ছোট থেকে প্রিপোজিশন অনেক পড়েছি, যে কোথায় অন হবে, কোথায় অফ হবে, যে ইউজ অফ অফ, ইউজ অফ অন অনেক পড়েছি, মুখস্থ করে এসেছি, কিছু না বুঝে মুখস্থ করেছি। তার জন্য কিন্তু প্রিপোজিশন আজকে আমাদের ক্লিয়ার না। সেই জন্য আমি তোমাদেরকে এরকম ভাবে করাবো, একদম রুলসের পাশাপাশি প্র্যাকটিস হয়ে যাবে। আলাদাভাবে প্র্যাকটিসে তোমাদের আর প্রয়োজন হবে না। কেন হবে না? কারণ এরকম ভাবে একটা অন্যরকম ওয়েতে, আই ডোন্ট থিংক সো তোমরা এরকম আর কোথাও করেছো, এরকম একটা সিস্টেমেটিক ওয়েতে তোমাদেরকে করাবো, কনসেপ্ট রুলস উইথ এক্সাম্পল। প্রিপোজিশনের ক্লাস তোমরা পেয়ে যাবে। তো ক্লাস নাম্বার 4 এন্ড ক্লাস নাম্বার 5 এ পেয়ে যাবে কি? প্রিপোজিশন। প্রিপোজিশন, তো এখানে গেল প্রিপোজিশন। তারপরে চলে আসে ক্লাস নাম্বার 6 এর মধ্যে। ক্লাস নাম্বার 6 এ তোমরা পেয়ে যাবে টেন্স এর ক্লাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেন্স। আমি বারবার বলি, যতবার তোমাদেরকে ইংলিশ ক্লাস করিয়েছি তোমাদের কিন্তু টেন্সের কথা আমি বলেছি। টেন্স যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমাদের গ্রামারে অনেক কিছু মিস করে যাবে, অনেক কিছু বুঝতে তোমাদের অসুবিধা হবে। সর্বপ্রথম টেন্স আমাদেরকে ক্লিয়ার করতে লাগবে। টেন্স একদম বেসিক থেকে বেসিক রুলস আমাদের জানতে লাগবে। কোথায় কি বসবে, কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাভ বসবে, কোথায় এম, কোথায় ই, সম্পূর্ণটা জানতে লাগবে। তারপর বেসিক যখন ক্লিয়ার হবে তারপর আমরা অ্যাডভান্সের দিকে যাব। তারপর প্র্যাকটিস তো আছেই। সো ক্লাস নাম্বার 6 এ পেয়ে যাবে টেন্সের ক্লাস, পেয়ে যাবে ক্লাস নাম্বার 7 এও কিন্তু তোমরা টেন্সের ক্লাসে পেয়ে যাবে। ইভেন ক্লাস নাম্বার 8 এও তোমরা টেন্সের ক্লাসে পেয়ে যাবে। তো এই তিনটা টেন্সের ক্লাসের মাধ্যমে তোমরা রুলস পেয়ে যাবে, বেসিক থেকে অ্যাডভান্স রুলস পেয়ে যাবে। তো এখানে কিন্তু টেন্সের ক্লাস শেষ হয়নি, টেন্সের ক্লাস আরো রয়েছে। কি রয়েছে একটু দেখে নাও। সো দেখো টেন্সের মধ্যে আমরা তিনটা ক্লাসের মধ্যে দেখেছিলাম। টেন্স রয়েছে ক্লাস নাম্বার 6, 7, 8। ক্লাস নাম্বার 6, 7, 8 এর মধ্যে কি কি পেয়েছি? টেন্সটা পেয়ে গেছি। ওকে, এই তিনটা টেন্স আমরা পেয়ে গেছি। তারপর দেখো ক্লাস নাম্বার 9 এ, ক্লাস নাম্বার 9 এ আমরা পেয়ে যাব টেন্স এন্ড প্র্যাকটিস। কারণ শুধুমাত্র রুলস করে গেলাম, প্র্যাকটিস করলাম না, হবে না। আমাদের কি করতে লাগবে? রুলস করতে লাগবে, রুলসগুলি ক্লিয়ার রাখতে লাগবে, তারপর আমাদেরকে প্র্যাকটিস করতে লাগবে। আর এখানে কিন্তু তোমরা বেসিক রুলস যেভাবে পাবে, অ্যাডভান্স রুলসও তোমরা পেয়ে যাবে। কারণ আমাদের পরীক্ষা থেকে তো অ্যাডভান্স রুলসটাই আসে, বেসিক থেকে কিন্তু আসে না। কিন্তু আমরা বেসিক না জানলে আমরা অ্যাডভান্সও করতে পারবো না। এনিওয়ে, তো তোমরা এই 4টা ক্লাসের মাধ্যমে দেখো, এই 4টা ক্লাসের মাধ্যমে টেন্সের ক্লাস পেয়ে যাবে। তারপর রয়েছে মডেলস। মডেলস পেয়ে যাবে। মডেলস পেয়ে যাবে 3টা ক্লাসের মাধ্যমে। প্রথম ক্লাস 10 এ রয়েছে মডেলস, ক্লাস 11 এর মধ্যে রয়েছে মডেলস, তারপর 12 নম্বর ক্লাসে রয়েছে
মডেলস প্র্যাকটিস। তো ডাইরেক্ট আমি ইনক্লুড করি। আর এই যে মডেলসের তিনটা ক্লাস পাবে, এটা কিন্তু টেন্সের সাথে রিলেটেড। মডেলস, মডেল ভার্ব, যেরকম আমরা অক্সিলারি ভার্ব করি, যেটা আমাদের প্রাইমারি ভার্ব রয়েছে, তারপর কি রয়েছে মডেল ভার্ব, ওইটাও কিন্তু টেন্সেরই পার্ট। তো তোমরা বলতে পারো এগুলি কিন্তু টেন্সেরই ক্লাস। তো সেই হিসাবে দেখতে গেলে টেন্সের কিন্তু তোমরা প্রায় 5টা থেকে 6টা ক্লাস শুধু টেন্সের উপরেই পেয়ে যাচ্ছ। তো সেখান থেকে আমরা মডেলসগুলি দেখে নেব, রুলস দেখে নেব, কোথায় আমরা কোনটা ইউজ করব, কোথায় ক্যান ইউজ করব, কোথায় কুড ইউজ করব, কোথায় উড হবে, সম্পূর্ণটা দেখব। তারপর আমরা প্র্যাকটিসও করব, মডেল প্র্যাকটিস। নেক্সট আসবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা দুইটা ক্লাসের মাধ্যমে দেখে নেব, পাশাপাশি আমরা প্র্যাকটিসও করে নেব, তোমাদেরকে প্র্যাকটিসও করাবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আর এটা করলে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলি করলে কিন্তু তোমাদের জেআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন হবে, প্লাস তোমাদের টেটের জন্য কিন্তু প্রিপারেশনটা হবে। সো এখানে ট্রান্সফরমেশন সেন্টেন্স তোমরা দুইটা ক্লাসের মাধ্যমে পেয়ে যাবে, একদম ডিটেইলসে তোমাদেরকে আমি করানোর চেষ্টা করব, পাশাপাশি প্র্যাকটিসও তোমরা পেয়ে যাবে। ওকে, দেখো প্র্যাকটিসের জন্য আমি আলাদা করে ক্লাসও রেখেছি, ক্লাসের মধ্যে তো করাবো, আলাদাভাবে প্র্যাকটিস ক্লাসও রেখেছি। কেন রেখেছি? যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। ধরো রুলসগুলি করালাম, প্র্যাকটিস করালাম, তারপর তোমাদের কিছু ডাউট রয়ে গেল বা তোমরা নতুন কিছু জানতে চাও, কিছু ডাউট রয়েছে, কিছু কনফিউশন রয়েছে, ওই ক্লাসের মধ্যে আমরা সেগুলি ক্লিয়ার করে নেব, পাশাপাশি তোমাদেরকে মক টেস্টও প্রোভাইড করব এবং আমরা কিছু নিজেদের থেকে প্র্যাকটিসও করে নেব। তার জন্য প্র্যাকটিসের জন্য আলাদাভাবে ক্লাসটা রেখেছি। তারপর আসবে ক্লাস নাম্বার 16 এ নেরেশন। নেরেশনটা দেখো, ক্লাস নাম্বার 16 এ আসবে নেরেশন। নেরেশনটা দুইটা ক্লাসের মধ্যে পেয়ে যাবে, তারপর প্র্যাকটিস পেয়ে যাবে। যে ক্লাস নাম্বার 16 এখানে নেরেশন পেয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট নেরেশন। তো ক্লাস নাম্বার 17 এর মধ্যে তোমরা নেরেশন পেয়ে যাবে। ওকে, এই যে ক্লাস নাম্বার 17 এটার মধ্যে তোমরা নেরেশন পেয়ে যাবে। তো নেরেশন আমরা কয়টা ক্লাসে করব? দুইটা ক্লাসের মধ্যে আমরা নেরেশন করব, রুলস গুলি করব, কোথায় কোনটা বসাবো, কিভাবে আমরা সেই রুলসগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। যখন আমাদের রুলসটা কমপ্লিট হবে আমরা কি করব? আমরা প্র্যাকটিস করব। তো তোমরা 16 এবং 17 এর মধ্যে নেরেশন পেয়ে যাচ্ছ, আর ক্লাস নাম্বার 18 এর মধ্যে তোমরা প্র্যাকটিস পেয়ে যাচ্ছ। কোথা থেকে? নেরেশন চ্যাপ্টার থেকে প্র্যাকটিস তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট রয়েছে ক্লাস নাম্বার 19। ক্লাস নাম্বার 19 এর প্রিফিক্স এন্ড সাফিক্স। প্রিফিক্স এন্ড সাফিক্স পেয়ে যাবে, যেটা গ্রুপ সি সিলেবাসের মধ্যে রয়েছে। প্রিফিক্স কি, সাফিক্স কি, কোথায় প্রিফিক্স ইউজ করব, এটা ইউজ করলে কি হয়, সম্পূর্ণটা আমরা জেনে নেব, পাশাপাশি এটা ছোট একটা চ্যাপ্টার, পাশাপাশি एग्जांपल আমরা জেনে নেব। তো এটা ক্লাস নাম্বার 19 এ আমরা প্রিফিক্স আর সাফিক্স এর প্রোভাইড করব। নেক্সট রয়েছে ক্লাস নাম্বার 20 সিনোনিম এন্ড অ্যান্টোনিম। এটার মধ্যে দেখো, এটার মধ্যে কিন্তু পড়ার শেষ নেই। তো তোমাদেরকে যে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে বা প্রিভিয়াস ইয়ারগুলো যেরকম রয়েছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেরকম রয়েছে, সেভাবে কিন্তু ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে সেগুলি প্রোভাইড করব, আশা করি কাজে আসবে। তো সিনোনিমস আর অ্যান্টোনিম আমরা পড়ব ক্লাস নাম্বার 20 তে। নেক্সট রয়েছে ক্লাস নাম্বার 21। ক্লাস নাম্বার 21 এ হলো রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট দেখো, রিঅ্যারেঞ্জমেন্টের যে ব্যাপারটা, এটা হলো ধরো সেন্টেন্স দিয়ে দিল, 4-5টা পার্টে দিয়ে দিল, সেগুলোকে সাজাতে লাগবে, কোন পার্টটা আগে আসবে, কোন পার্টটা তারপরে আসবে, সেগুলি সাজাতে লাগবে। আর এইগুলি যে সাজাবো আমরা, সেগুলি তো গ্রামাটিক্যাল রুলসের উপর ডিপেন্ড করে। আর এটা জানতে গেলে আগে বাকি রুলসগুলি জানতে লাগবে, টেন্সের রুলস জানতে লাগবে, আর্টিকেলের রুলস জানতে লাগবে, প্রিপোজিশন কোথায় ইউজ হবে সেটা জানতে লাগবে। কারণ ওই আগের পার্টগুলি থেকেই কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট বা এরর ফাইন্ডিং এগুলি চলে আসে। তো সেগুলি আমরা প্র্যাকটিস করে আমরা জানতে পারবো। তারপর রয়েছে ক্লাস নাম্বার 22। ক্লাস নাম্বার 22 এ রয়েছে এরর ফাইন্ডিং। এরর ফাইন্ডিং এটাও সেম ভাবে আগের রুলসগুলি থেকে আসবে, এখানে টেন্স থেকে পাবে, আর্টিকেল থেকে পাবে, প্রিপোজিশন থেকে পেয়ে যাবে, ট্রান্সফরমেশন সেন্টেন্স থেকেও পেতে পারো। সেগুলি থেকে আমাদের কোথায় ভুল রয়েছে, সেন্টেন্সে কোথায় ভুল রয়েছে, সেই ভুলটা ফাইন্ড আউট করতে লাগবে। তো সেগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে জেনে নেব। এটা কত? ক্লাস নাম্বার 22 এ। আর ক্লাস নাম্বার 23, ক্লাস নাম্বার 23 এর কম্প্রিহেনশন। গ্রুপ সি এর মধ্যে দেখবে কম্প্রিহেনশন রয়েছে। তো কম্প্রিহেনশন কিছু ট্রিক্স রয়েছে। আজকাল দেখবে এখন রিসেন্টলি যে টেট এক্সাম হয়েছে, কম্প্রিহেনশন অনেক লেন্থি এসেছে, অনেক বড় এসেছে। তো সেগুলি পড়ে অনেক টাইম লাগে, বা টাইমের একটা ব্যাপার আছে, টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। তো কিছু শর্ট ট্রিক্স, সিম্পল ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমাদেরকে এগুলি তোমাদের সামনে উপস্থাপন করবো, যাতে তোমাদের সুবিধা হয়, প্যাসেজ যাতে বিষয়টা টাইম ওয়েস্ট না হয়। তো সেইভাবে তোমাদেরকে কিছু ট্রিক্স প্রোভাইড করবো। যখন একটা ক্লাসে ট্রিক্স প্রোভাইড করবো কিভাবে হয়, নেক্সট ক্লাসে আমরা তোমাদেরকে কম্প্রিহেনশন প্রোভাইড করবো, সেখান থেকে প্র্যাকটিস করা হবে। তো লাস্ট ক্লাসে হবে ক্লাস নাম্বার 24 কম্প্রিহেনশন প্র্যাকটিস। কম্প্রিহেনশন প্র্যাকটিস। ওকে, তো এই গেল টোটাল 24 ক্লাসেস। টোটাল কত? টোটাল হলো 24 ক্লাসেস। আমাদের কোর্সটা যেহেতু 6 মান্থের মধ্যে সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। একটা সাবজেক্টের জন্য সপ্তাহে একটা ক্লাস পেয়ে যাবে। যেটা একটা ক্লাস পাবে, টোটাল পাবে কি 24টা ক্লাস। সব মিলিয়ে 24টা নয়, কিন্তু একটা সাবজেক্টের জন্য 24টা ক্লাস পেয়ে যাবে। সেই অ্যাকর্ডিং তোমাদের সামনে দেখো তুলে ধরেছি। এখন দেখো প্র্যাকটিস আমরা ইনক্লুড
যাতে তোমাদের ভালো হয়। প্র্যাকটিস আমরা ইমপ্রুভ না করলেও পারতাম, তাহলে কিন্তু 2 মাস 3 মাসেই সিলেবাসটা শেষ হয়ে যেত। কিন্তু এটা কেন করা হয়নি? শুধু সিলেবাস শেষ করে গেলাম, যে আমরা আমাদের মধ্যে সিলেবাসটা শেষ করে গেলাম, তোমরা কিছু বুঝতেই পারলে না, তাতে কি হবে? তাতে কিন্তু কোনো লাভ হবে না। তোমরা দেখবে তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো এত সিস্টেমেটিক ওয়াইজ আর কোথায় তোমরা পেয়ে যাবে। আর এটা কিন্তু যারা আমাদের এখানে এসে ক্লাস করবে, অফলাইন ক্লাস করবে, বা যখন পরবর্তী সময় অফলাইন ক্লাসটা এখন অলরেডি স্টার্ট হয়ে গেছে, এডমিশনটা স্টার্ট হয়ে গেছে, যারা এখন অনলাইন ক্লাসও করবে এরকম সিস্টেমে কিন্তু তোমরা পেয়ে যাবে। বা যারা ধরো ক্লাস করতে পারবে না, বাড়ি অনেকটাই দূরে রয়েছে, তোমরা নোটস নিতে পারো, নোটসের মধ্যে কিন্তু এখন সিস্টেমেটিক ওয়াইজে চলে আসবে, একদম সবগুলি সিলেবাসের অ্যাকর্ডিং পেয়ে যাবে। তো এই যে অফলাইন ক্লাসেসগুলো তোমাদেরকে এইভাবে আমরা প্রোভাইড করবো, তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো। এরকম সিস্টেমেটিক ওয়াইজ আমার মনে হয় না তোমরা আর কোথাও পাবে, সেটা শুধুমাত্র পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার ইনস্টিটিউশনে। দেখো অনেকে কিন্তু অনেক কিছুই বলে, তোমরা এখন 3-4 বাচ্চা না যে কেউ একটা কিছু বলে তোমরা মেনে গেলে, বা তো একটা কিছু বলে তোমাদের ব্রেন ওয়াশ হয়ে গেল। তোমরা আগে নিজেদের চিন্তা করো, একটু যাচাই করে দেখবে যে কোনটা তোমাদের জন্য ভালো হবে। কারণ কম্পিটিটিভ এক্সাম পাস করতে গেলে পড়াশোনাটা নিজেরই করতে লাগে, কিন্তু সেই গাইডেন্সটা দেখো, তোমরা যদি এখন সঠিক একটা গাইডেন্স পাও, ভালো একটা গাইডেন্স পাও, তাহলে লাভটা কার হবে? তোমাদেরই হবে। তো তোমাদের কোর্সটা কিন্তু তোমাদেরই বুঝতে লাগবে। শুধু অনেকে বড় বড় কথা বললো, আমাদের এইটা আছে, আমাদের ওইটা আছে, 20 জন 30 জন ফ্যাকাল্টি আছে, শুধু ফ্যাকাল্টি থাকলেই হবে না, শুধু বড় বড় নাম থাকলেই হবে না, প্রমোশন করলেই হবে না, কাজে দেখাতে লাগবে। আর আমরা তো সাকসেস মাস্টার কিন্তু কাজে বিশ্বাসী, আমরা কথাই নয়, আমরা কাজে বিশ্বাসী। তোমরা দেখবে যখন টেট এক্সাম হয়েছে, আমরা পুরো সিলেবাসের কনসেপ্ট ক্লাস প্রোভাইড করেছি। কেন করেছি? কারণ আমরা চাই ত্রিপুরার প্রতিটি জেলার ক্যান্ডিডেট যাতে পাস করে, ভালো একটা স্কোর নিয়ে পাস করতে পারে। শুধু যারা আমাদের এখানে এসে পড়াশোনা করেছে বা আমাদের এখানে অনলাইন পেড কোর্স নিয়েছে তারাই পেলো, বাকিরা পেলো না, এরকম কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না। যদি এরকম চিন্তা ভাবনা করতাম তাহলে হয়তো আমরা এত ক্লাসই প্রোভাইড করতে পারলাম না। তোমরা দেখবে অন্য কোথাও এত ক্লাস আছে কিনা, এত কনসেপ্ট ক্লাস আছে কিনা, যে শুধুমাত্র 10টা আমি এমসিকিউ নিয়ে আসলাম, এক্সপ্লেন করলাম, 10 জন 12 জন টিচার দেখালাম, তাতেই হয়ে গেল, এরকম কিন্তু হয় না। সেটা তোমরা একটু নিজেরা যাচাই করবে, কোথায় করলে তোমাদের জন্য ভালো হবে, যাচাই করে যেটা তোমাদের ভালো মনে হবে সেটাই তোমরা করতে পারো। এনিওয়ে, সো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার যে এখন যে জেআরবিটির জন্য আমরা এডমিশনটা নিচ্ছি, তোমরা অনেকে অলরেডি এডমিশন হয়ে গেছো, যারা এখনো এডমিশন হওনি তোমরা খুব শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কারণ আমাদের কিন্তু 20 তারিখের পরে ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। ক্লাসটা থাকবে প্রতি শনিবার এবং রবিবার, স্যাটারডে সানডে ক্লাসটা তোমরা পেয়ে যাবে। ওকে, স্যাটারডে সানডেতে যদি তোমরা ক্লাসটা করতে চাও, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে 6009340523 নম্বরে। এই নম্বরে তোমরা যোগাযোগ করে ডিটেইলসটা জেনে নিতে পারো। আর আমরা এই যে জেআরবিটির জন্য গ্রুপ সি হোক কিংবা গ্রুপ ডি হোক, দুটোর জন্যই আমরা কিন্তু কোনো রকম এডমিশন ফিস নিচ্ছি না, শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে আমরা সেই কোর্সটা তোমাদেরকে প্রোভাইড করছি। কোর্সটা হলো 6 মান্থের হলো কোর্সটা। ওকে, আর এখন স্যাটারডে সানডের জন্য আমরা নিচ্ছি, রুটিন দেওয়া হবে, রুটিনের অ্যাকর্ডিংলি তোমাদেরকে ক্লাসেসগুলো প্রোভাইড করা হবে। যেভাবে তোমাদের সামনে ইংলিশ যে অ্যানালাইসিস করলাম সিলেবাসটা, বাকি সাবজেক্টগুলো অ্যানালাইসিস তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে যে তারা কিভাবে পড়াবে, কিভাবে আমাদেরকে ক্লাসেসগুলো প্রোভাইড করবে, আমাদের জন্য ভালো হবে কি হবে না, যাতে তোমরা নিজেরাই যাচাই করে তোমরা তোমাদের লাইফে ডিসিশনটা নিতে পারো। এটা কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসিশন। অনেকেই কিন্তু তোমাদের লাইফ নিয়ে খেলা করছে। কিভাবে আমি বলছি, দেখো যে বললাম একটা, কিন্তু দেওয়ার সময় দেখলাম কিছুই না, যখন দেখবে বললাম এটা করবো, কিন্তু ভিতরে গিয়ে দেখবে কিছুই নেই, তাতে লসটা কার হবে? লসটা কিন্তু তোমাদের হবে। তো তোমাদের যাতে লসটা না হয় তার জন্য কিন্তু তোমরা একটু ভেবে চিন্তে ডিসিশনটা নেবে যে তোমরা কি করবে, কারণ লাইফে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন এটা। আচ্ছা দেখো, জেআরবিটির জন্য তোমরা এডমিশন নিতে চাইলে কিংবা টেটের জন্য এডমিশন চলছে আমাদের এখানে, এডমিশন নিতে চাইলে তোমরা এই নম্বরে ডিরেক্টলি যোগাযোগ করতে পারো। এটা আমাদের অফিশিয়াল নাম্বার, হোয়াটসঅ্যাপও করতে পারো, কলও তোমরা করতে পারো। এখন আমাদের এখানে যে মান্থলি পেমেন্টটা, মান্থলি ফিসটা হলো 500। তো শুধুমাত্র মান্থলি ফিসের মাধ্যমে কিন্তু এই কোর্সটা তোমরা পেয়ে যাবে, কোনো রকম এডমিশন ফিস আমরা নিচ্ছি না। যেহেতু 6 মান্থের কোর্স, আমরা জাস্ট 3 মান্থের অ্যাডভান্স পেমেন্টটা তোমরা করে এডমিশনটা নিয়ে নেবে। আর বাকি কিন্তু কোনো রকম এডমিশন ফিসটা আমরা নিচ্ছি না। রুটিনের অ্যাকর্ডিং ক্লাস পাবে, সেই ক্লাসের মধ্যে যখন ক্লাস আমরা পড়াবো, আলাদা সাবজেক্টের ফ্যাকাল্টি রয়েছে, ক্লাসেসগুলো পড়াবো, সেই ক্লাসের নোটসটা তোমাদেরকে আমরা প্রোভাইড করবো। ক্লাসেসগুলো কোয়ালিটিফুল ক্লাসেস পেয়ে যাবে, মক টেস্টও পেয়ে যাবে, প্র্যাকটিসে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ কোর্সের মধ্যে। তো আশা করি সম্পূর্ণ জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আর এখানে কিন্তু সিলেবাসে যা আছে সম্পূর্ণটাই পড়ানো হবে। আর কোনো রকম ডাউট থাকলে তোমরা ডিরেক্টলি আমাদের
আমাদের সেন্টারে আসো, তোমরা দেখো, যাচাই করো, ভালো লাগলে তোমরা এডমিশনটা নিতে পারো। সো এটাই বলার জন্য আজকের এই ভিডিওতে আসা। আর তোমাদের জন্য বাকি সাবজেক্টের সিলেবাস অ্যানালাইসিসও খুব শীঘ্রই নিয়ে আসবো, সেটার জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।